নির্বাচন প্রশ্নে বিএনপির যে অবস্থান, সে অবস্থান যে ভুল, এটা যে তাদের জন্য বুমেরাং হবে, এটা তাদের জন্য যে ব্যাকফায়ার করবে, বিএনপি কি সেটা বুঝতে শুরু করেছে? কিছুটা উপলব্ধি হচ্ছে, কিন্তু বোঝা উচিত। শুধু এটা না, এই যে বিভিন্ন পেশাজীবীদের মাধ্যমে বিএনপি আন্দোলন করাচ্ছে, চট্টগ্রাম বন্দরের যে সুষ্ঠু ব্যবস্থাপনা টার্মিনালগুলোর, সেগুলোর বিরুদ্ধে শ্রমিক দল সহ বিভিন্ন গোষ্ঠীকে বিএনপি নামিয়ে দিয়েছে, প্রোপাগান্ডা চালাচ্ছে বিএনপির হাইকমান্ড, সচিবালয় আন্দোলন করাচ্ছে, এনবিআর আন্দোলন করিয়েছিল, এগুলো সব বিএনপি করাচ্ছে। এতে ভেবেছিল যে আবার দ্রুত নির্বাচনের চাপ অমুক তমুক, ভেবেছিল যেটা বিএনপির জন্য ভালো হবে, ডক্টর ইউনূস বেকায়দায় পড়বে। কিন্তু না, এতে বেকায়দায় পড়বে বিএনপি, তাদের রাস্তা বন্ধ হয়ে যাবে। ডক্টর ইউনূস সরকার বাধ্য হবে এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। এখন এই যে দ্রুত নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন, তো এই বিষয়গুলোর বিরুদ্ধে একটা জনমত গড়ে উঠেছে এবং একটা পাবলিক পারসেপশন অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, একটা ব্র্যান্ডিং হয়ে গিয়েছে যে ডিসেম্বর নির্বাচন চাও, এটা ভারতের প্রজেক্ট। যেহেতু জয়শঙ্কর কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র, এমনকি জামাত ইসলামের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েও এর প্রতিবাদ করা হয়েছে যে ভারতের এ ধরনের কথা বলার অধিকার নেই, বাংলাদেশে কখন নির্বাচন হবে কি হবে না। তো দর্শক, একটা খবর, নির্বাচনের কথা বললেই ভারত আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে, এই কথা বলেছেন বিএনপির দুধ মুদ ও প্রস্রাব বিশেষজ্ঞ জনাব শামসুজ্জামান দুদু। এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন যে ভারতের কোন প্রধানমন্ত্রী নাকি নিয়মিত মূত্র পান করতেন, অমুক তমুক নানান কথাবার্তা। এই হচ্ছে দুদুর জ্ঞান। স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম দখলদার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন দখল করেছে, নির্বাচনের খবর নেই। তো এই দুদু বলছেন যে নির্বাচনের কথা বললেই ভারত আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনারা এটার প্রতিবাদ করেছেন, কিন্তু পাবলিক পারসেপশন এটাই। এটা বুঝুন, বোঝার চেষ্টা করুন যে আপনারা নির্বাচনের কথা বলছেন, জনগণ মনে করছে এটা ভারতের প্রজেক্ট, এটা আওয়ামী লীগের প্রজেক্ট। কারণ হিসাব সহজ, যে আওয়ামী লীগও ডিসেম্বর নির্বাচন চায়, ভারতও ডিসেম্বরে নির্বাচন চায়, ওয়াকারও ডিসেম্বর নির্বাচন চায়। অতএব জনগণ তো খুব সহজেই বুঝবে যে এগুলো সব ভারতের প্রজেক্ট। এক, দ্বিতীয় হচ্ছে নির্বাচন চাওয়াটাই সবসময় ভালো নয়। নির্বাচন চাওয়াটার মধ্যে খারাপ উদ্দেশ্য থাকে, দ্রুত নির্বাচনের মধ্যে খারাপ উদ্দেশ্য থাকে। গত 15 বছর তো বিএনপি এটা দেখে আসছে। যেমন হাসিনা 5 জানুয়ারি কি চেয়েছিল? 2013 সালে 14 সালে 5 জানুয়ারি হাসিনা চেয়েছে যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ভোটারবিহীন নাম কাওয়াস্ত হলেও 5 জানুয়ারি একটা নির্বাচন হয়ে যাক, নইলে সাংবিধানিক সংকট তৈরি হবে। বিএনপির সাথে একটা সমঝোতা হয়েছিল হাসিনার, যে না, 5 জানুয়ারি নির্বাচনটা হয়ে যাক, তারপরে বাকিটা আমরা পরে দেখব কি হয়, বা পরে আমরা দ্রুত একটা মিড টার্ম ইলেকশন করবো। কিন্তু 5 জানুয়ারি নির্বাচন করতেই হবে, দ্রুত করতে হবে, এদিক ওদিক যাওয়া যাবে না। এর মানে তাড়াতাড়ি নির্বাচন, টাইমলি নির্বাচন এগুলো মানুষকে বোকা বানানোর থিওরি ছিল। গত 15 বছর এটা দেখেছেন না? বিএনপি চেয়েছিল 5 জানুয়ারি যাতে নির্বাচন না হয়, আর হাসিনা 5 জানুয়ারি নির্বাচন চেয়েছিল এবং করেছে। আর বিষয়টা তো এরকমই, যে এখন আওয়ামী লীগ ভারত চায় ডিসেম্বরে যেন নির্বাচন হয়, আর জনগণ বা দেশের বাংলাদেশপন্থীরা চায় যে না, ডিসেম্বরে যেন নির্বাচন না হয়। কারণ ডিসেম্বর নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে না, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগের বিচার হবে না, সংস্কার হবে না। এটা ঠেকিয়ে দিতেই ডিসেম্বর নির্বাচন। তাহলে বিএনপির গত 15 বছরের উসুলের সাথে তো এই ডিসেম্বর নির্বাচনের বিরোধিতা করাটাই যায়। তো জনগণ, বিএনপির পার্সপেক্টিভেই তো জনগণ ভারতের দালাল মনে করবে এদেরকে। এটা একদম স্বাভাবিক নয় কি? হ্যাঁ, এটা একদম স্বাভাবিক। কারণ বিএনপি নির্বাচনের বিরোধিতা করেছে, 14 সালে করেছে যে এই নির্বাচনের দরকার নেই। 18 সালে নির্বাচনের পর এটা বিরোধিতা করেছে। এমন 14 সালে নির্বাচন বানচাল করতে চেয়েছে। বিএনপি জামাত মিলে ভোট কেন্দ্রে আগুন দিয়েছে না, এটা অস্বীকার করবেন? দিয়েছে। হরতাল অবরোধ করেছে। 24 সালে 7 জানুয়ারি ডামি নির্বাচন ঠেকাতে বিএনপি জামাত মিলে লিফলেট বিতরণ করেছে, হরতাল করেছে, অবরোধ করেছে, নির্বাচনের দিন হরতাল অবরোধ করেছে। তাহলে কি দাঁড়ালো? নির্বাচন ঠেকানোটা এটা জনগণের জন্য কল্যাণকর ছিল। গত 15 বছর মানুষ এটা দেখে আসে যে নির্বাচন ভালো নয়, নির্বাচন ঠেকানোটাই গণতন্ত্র। তাহলে এই এখন যদি বিএনপি বলে যে দ্রুত নির্বাচন চাওয়াটাই গণতন্ত্র আর এর বিরোধিতা করাটা অগণতন্ত্র, তাহলে এটা কি বিশ্বাসযোগ্য হয়? গত 15 বছর ছিল নির্বাচন ঠেকানোই গণতন্ত্র, এখন আপনি উল্টো লাইনে কেন কথা বলছেন? এটা বললে তো হবে না। অতএব বিএনপি আসলে কোনো দিক থেকে যুক্তিতে এগোতে পারছে না, ধরা খাচ্ছে যে নির্বাচন মানেই গণতন্ত্র, গণতন্ত্র মানে নির্বাচন, দ্রুত নির্বাচন, এটার মধ্যেই কল্যাণ। না, গত 15 বছর এরকম কিছু ছিল না। আর এটা ব্র্যান্ডিং হয়ে গিয়েছে। পিনাকি, ইলিয়াস, জামাত, এনসিপি সবাই মিলে
এটা ব্র্যান্ডিং করতে পেরেছে। আপনাদের বিভিন্ন নিউজের নিচে জনগণের মন্তব্য দেখেন, এমনকি বিএনপির অনেকে বলছে, অনেকে বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিচ্ছে, অনেকে জামাতে যোগ দিচ্ছে, তারা বলছে এটা ভারতের প্রজেক্ট। ভারত এবং আওয়ামী লীগের দালালির অংশ হিসেবে ডিসেম্বর নির্বাচন চাচ্ছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে কি মধু! বিএনপি একটা নির্বাচনের জন্য 18 বছর অপেক্ষা করতে পেরেছে, তো এখন কেন কয়েক মাস অপেক্ষা করতে পারে না? মানে ডিসেম্বরের মধ্যে কোনো মধু আছে, সেই মধু হচ্ছে আওয়ামী লীগের বিচার না হওয়ার মধু। অতএব আপনারা পিওর দালাল, এতে কোনো সন্দেহ নেই। আপনারা আগে বলেননি ডিসেম্বর নির্বাচন, মূলত এটা সবার আগে বলেছে হাসিনার ওয়াকার। 18 মাসের মধ্যে নির্বাচন, সে 18 মাস মানে ডিসেম্বর। আপনারা ওটা জাস্ট ফলো করছেন। এই নির্বাচনের কথা বললে দোষ হয়ে যাচ্ছে, নির্বাচনের কথা বললে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে। কিন্তু যারা নির্বাচন ঠেকাতে চায় তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠা বাধা দিচ্ছে না? এটার জবাব তো আমি দিলাম এইমাত্র। নির্বাচন ঠেকানোটা গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দেয়া নয়, নির্বাচন ঠেকানোটাই গণতন্ত্রের জন্য আন্দোলন, যেটা আপনারা গত 15 বছর করেছেন। 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন ঠেকানোর আন্দোলন করেছেন, ওটাই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন ঠেকানোর আন্দোলন করেছেন, নির্বাচনের দিন হরতাল অবরোধ দিয়েছেন, ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছেন, ওটাই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। এখন কি বলবেন? নির্বাচন না হলে, নির্বাচিত সরকার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিভাবে? হাসিনা কিভাবে করেছিল? হাসিনার আমলে কেন আপনারা নির্বাচনের বিরোধিতা করেছিলেন? আরে ভাই, নির্বাচনের জন্যই তো এই সরকার, সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনারা গত 15 বছরের থিওরি থেকে কিভাবে পল্টি দিচ্ছেন? দেশের প্রকৃত পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের জনগণের ভালো রাখতে হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হলে অতি জরুরি নির্বাচিত সরকার দরকার। আচ্ছা, নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে, আর এখন হবে না। তাহলে কোন ম্যাজিকে হবে? সেই ম্যাজিকটা একটু আপনারা এখন দেখান না। নির্বাচনের আগে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হওয়া দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকা অবস্থায় তো নির্বাচন হতে পারবে না। তা আপনাদের ম্যাজিকটাকে এটা একটু বলেন, ইউনুসকে বলেন, বা একটু দেখিয়ে দেন যে নির্বাচিত সরকার আসলে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে। আচ্ছা, হাসিনা তো নির্বাচিত সরকার ছিল, তার আমলে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক ছিল একটু দেখান না। সে মেকানিজমটা একটু আমরা জানতে চাই। মানে এগুলো হচ্ছে জনগণের সাথে প্রতারণার ভাষা, এগুলো হচ্ছে ভারতের ভাষা, এগুলো হচ্ছে আওয়ামী লীগের ভাষা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত বলেও মন্তব্য করেন এই বিএনপি। এই সেম কথা কি ওবায়দুল কাদের সাহেবরা বলতো না, যে 5 জানুয়ারি নির্বাচন না হলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে, সাংবিধানিক সংকট তৈরি হবে। 7 জানুয়ারিতে নির্বাচন না হলে দেশের গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে। এই সেম কথা কি আওয়ামী লীগ, ওবায়দুল কাদের এরা বলতো না, হাসিনা বলতো না? এখন ওই কথা দুদুরা বলেছে। এর মানে এরা দে আর নিউ ভার্সন অফ, অ্যানাদার ভার্সন অফ ওবায়দুল কাদের, আওয়ামী লীগ, হাসিনা। বিএনপিতে আওয়ামী সব ভার্সনগুলোই আছে। শামীম ওসমান আছে, জাকির খান, দুদু আছে। দুদুকে ওবায়দুল কাদের নাকি? ওবায়দুল কাদেরকে তো অবশ্য বলে এখন ফখরুল হচ্ছে ওবায়দুল কাদের। ফখরুল তো এখন নাই করে দিয়েছে ফখরুলকে। দুদু মানে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈর শাসকের পতন ঘটিয়েছি, কিন্তু সেই গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় তার একটি উদ্যোগ আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। 1971 সালে পাকিস্তান রক্ষার আন্দোলনের সঙ্গে ছিল, তাদেরই একটা অংশ নতুন করে, মানে এই নির্বাচন ঠেকানো মানে স্বাধীনতা বিরোধিতা করা। এই কথাই হাসিনা বলতো যে 5 জানুয়ারি নির্বাচন যারা ঠেকাতে চায়, 7 জানুয়ারি নির্বাচন যারা ঠেকাতে চায় তারা স্বাধীনতা বিরোধী, রাজাকার। বিএনপিকে ওই ট্যাগ দিত। জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, এখন এইটা বিএনপি বলা শুরু করেছে। এজন্যই জনগণ ডিসেম্বর নির্বাচন যারা চায় তাদেরকে ভারতের দালাল মনে করে, আওয়ামী লীগের দালাল মনে করে।